আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে। আজকে আমি সেহরির জন্য একদমই সহজভাবে ঘরে থাকা মশলা দিয়ে খুবই মজাদার একটা চিকেন রোস্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালোও লাগবে আর সহজও লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে অবশ্যই ফলো করে রাখবেন। তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে দেশি মুরগি নিয়েছি দুইটা মাঝারি সাইজের। আর মুরগিটাকে আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে 4 ভাগ করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, বিসমিল্লাহ। দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। এখন হাত দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে চিকেনটাকে আমি 30 মিনিটের জন্য ম্যারিনেট করে নিব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি চিকেনটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। 30 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আর চুলায় একটি হাঁড়ি দিয়ে দিয়েছি। হাঁড়িটা গরম হলে দিয়ে দিচ্ছি আমি তেল। আর এই তেলটা পেঁয়াজ বেরেস্তা করা তেল। আগেই আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম। আরও 3 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা। আর চুলার জালটা আমি বাড়িয়ে দিয়েছি। চিকেনটাকে আমি 1 মিনিটের মতো হাই হিটে ভেজে নিব। অতিরিক্ত ভাজা যাবে না, একটু লালচে করে ভাজা হলে আমি উল্টে দিব। অপর পিঠটাও আমি একই রকম ভাবে ভেজে নিব। এখন আমি চিকেনটাকে তুলে নিচ্ছি। চুলার জালটা কমিয়ে দিলে চিকেন থেকে পানিটা ছেড়ে দিবে, তাই চুলার জালটা বাড়িয়ে ভাজতে হবে। এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে, একটা দারচিনি, এগুলিকে একটু ফোড়ন দিয়ে নিব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এখন আদা রসুন আর পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিব যাতে করে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায়। এখন দিয়ে দিব পানি, কারণ শুকনো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বিরিয়ানি মশলা। দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সব কিছু একত্রে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব। আর মশলাটাকে একটু সময় নিয়ে কষাতে হবে। মশলাটা আপনি যত ভালো কষাবেন চিকেন রোস্টটা খেতে ততটাই বেশি মজার হবে। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, তেলটাও উপরে উঠে এসেছে। এখন দিয়ে দিব ভেজে রাখা চিকেনটা দিয়ে মশলার সাথে উল্টে পাল্টে নেড়ে চেড়ে চিকেনটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর চুলার জালটা আমি মাঝারিতে রেখেছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিব আমি 1.5 টেবিল চামচ কাঠবাদাম বাটা। এখানে আপনারা যে কোনো বাদামটা দিলেই হবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। এখন আবারও সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। আর এই পেঁয়াজ বেরেস্তাটা আমি আগেই করে রেখেছিলাম। আবারও সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ টমেটো সস। আর টমেটো সসটাও দেওয়ার চেষ্টা করবেন, এতে করে রোস্টের টেস্টটা অনেক ভালো আসে। এখন সব কিছু একত্রে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর চুলার জালটা কিন্তু মাঝারিতেই রেখেছি আমি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে চিকেনটাকে 1 মিনিটের জন্য রান্না করে নিব। 1 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে। এখন আবারও আমি একটু নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি এখানে 1 গ্লাস পানি দিচ্ছি নর্মাল তাপমাত্রার, তবে আপনারা পানিটা চিকেনটা বুঝে দিবেন যার যতটুকু প্রয়োজন। পানিটা দিয়ে আবারও সব কিছু একত্রে একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে আমি
ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব, মূলত চিকেনটা যতক্ষণ সেদ্ধ না হয়। অফ ক্যামেরায় আমি ঢাকনাটা তুলে দুইবার চিকেনটাকে নেড়েও দিয়েছিলাম, কারণ এই পর্যায়ে ঝোলটা অনেকটাই ঘন থাকে, তাই একটু নেড়ে দেওয়ার চেষ্টা করবেন। এখন ঢাকনাটা তুলে আমি আবারও সব কিছু একত্রে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এরই মাঝে কিন্তু চিকেন রোস্টটা আমার পুরোপুরি রান্না হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চিনি, চিনিটা সব কিছুর ব্যালেন্স নিয়ে আসবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এই পর্যায়ে ঘিটা দিলে রোস্টের ভেতরে খুবই সুন্দর স্ট্রংলি একটা ফ্লেভার পাওয়া যায়। এখন সব কিছু আবারও আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সবশেষে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা উপর থেকে ছড়িয়ে। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আমি চুলার জালটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য দমে রেখে দিব। এইভাবে আমি ঢাকনাটা একদমই তুলব না, 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। কি সুন্দর যে একটা ফ্লেভার বের হয়েছে, আপনাদেরকে কি বলবো। এখন আবারও সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর ঝোলটা ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হয়ে যাবে, তবে আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। দেখেই তো নিলেন কতটা সহজ, মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে, তাই না? আর টেস্টের কথা কি বলবো, আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার ছিল। এখন উপর থেকে আরও কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।